আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু নিউজ দেওয়ার চেষ্টা করব। আজকে কোনো মোবাইল রিভিউ সম্পর্কে কিছু বলছি না বা কোনো স্মার্টফোন সম্পর্কেও ওইরকম কিছু বলবো না, বাট আমরা প্রাত্যহিক জীবনে যে অ্যাপসগুলো ব্যবহার করি এরকম টুকটাক কয়েকটা নিউজ নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা আসবে সেটা হলো জিমেল অ্যাপ। জিমেল অ্যাপটা আমরা কিন্তু প্রায় ব্যবহার করে থাকি। যারা জব করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা প্রতিনিয়ত ব্যবহার করতে হয় কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য, বসদের সাথে যোগাযোগ করার জন্য আমরা জিমেল অথবা যে কোনো ধরনের ইমেল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তারা তো বাধ্যতামূলকভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতেই হয়, অন্তত ব্যবহার করতে হয় প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য হলেও ব্যবহার করতে হয়। এখন মোবাইলে জিমেলের একটা আলাদা অ্যাপস থাকে। এই অ্যাপসটা যদি কম্পিউটারের ফিলিংস নিয়ে আসে আমাদের সামনে তাহলে কেমন হয়? একটু শুনতে একটু অন্যরকম লাগছে, তাই তো? হ্যাঁ, এটা সত্য। খুব সম্প্রতি গুগল শুরু করেছে যে তাদের অ্যাপস এর মাধ্যমে, অর্থাৎ জিমেল অ্যাপের মাধ্যমে গুগলের যত পরিষেবা আছে সবগুলোকে এক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং কোন কোন ব্যবহারকারী ইতিমধ্যে এটা পেতেও শুরু করেছেন। কেমন তাহলে এই সুবিধাটা? সেই সুবিধা হলো আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ব্রাউজ করি তখন ট্যাব নিই আমরা, ঠিক এখানেও ওই রকম ট্যাবের একটা অপশন থাকবে, তবে ট্যাবে কি কি জিনিস থাকবে সেটা ফিক্সড। গুগল অলরেডি নিশ্চিত করেছে কি কি থাকবে। প্রথমে থাকবে মেইল, তারপরে চ্যাট, তারপরে মিট এবং রুম। এই চারটা পরিষেবা আমাদের যে জিমেল অ্যাপসটা আছে এই অ্যাপসের একদম নিচে ট্যাব আকারে চারটা সাজানো থাকবে। ভাবুন তাহলে দেখতে কত না সুন্দর লাগবে। আমার কাছে খুব ভালো লাগছে। অলরেডি এটা কোনো কোনো ব্যবহারের কাছে দেখাতে শুরু করেছে, স্পেশালি যারা জি স্যুট ব্যবহারকারী তাদের কাছে অলরেডি এই পরিষেবাটা পৌঁছানো শুরু করেছে এবং আস্তে আস্তে এটা সব ধরনের কাস্টমারদের কাছে এটা পৌঁছে যাবে। অর্থাৎ আমরা খুব নেয়ার ফিউচারে জিমেলের এই সুবিধাটা পেতে যাচ্ছি। আমরা হুয়াইয়ের স্মার্টফোন যারা ব্যবহার করি তারা সবসময় একটা শঙ্কার মধ্যে আছি। গুগল সেই সংখ্যাটা আরো বাড়িয়ে দিল, কেননা এর আগের যে ডিক্লারেশন ছিল সেটা হলো যে 2019 সালের মে মাসের আগে যারা স্মার্টফোন কিনেছিলেন, গুগলের হুয়াই স্মার্টফোন কিনেছিলেন, তারা অ্যাপস জনিত বা আপগ্রেড জনিত কোনো প্রবলেমে পড়বেন না। কিন্তু খুব রিসেন্টলি গুগলের সাথে হুয়াইয়ের চুক্তিটা শেষ হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার জন্য এর পূর্বেও যারা স্মার্টফোন কিনেছেন তারা অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নয়। তবে এখানে গুগল একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে তারা পূর্বের ফোনগুলোতে আপডেট দেবে, কিন্তু হুয়াইয়ে যদি সেই আপডেট কোনো পরিবর্তন করে তাহলে ওই ফোনগুলোতে যে গুগলের যে পরিষেবা ছিল, যে অ্যাপসগুলো ইনস্টল করা ছিল সেগুলো আর কাজ করবে না। এটা সতর্ক সংকেত তারা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। এখন পর্যন্ত আপডেট পেয়েছেন, তাদের মোবাইল ঠিকঠাক মতোই চলছে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে এখন একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু সবাই রয়ে গিয়েছেন। আইফোন নিয়ে ছোট্ট একটা খবর। আইফোনের এর পরবর্তী যে মডেলটা হবে আইফোন 12, এই মডেলের একটা লিক হয়েছে। সেই লিকটা হলো ডিসপ্লে হবে 120 হার্টজের। এই লিকটা চলে এসেছে অলরেডি মিডিয়াতে। যারা আইফোন প্রেমী আছেন তাদের জন্য আগাম একটা নিউজ যে ডিসপ্লেটা হচ্ছে 120 হার্টজের, অর্থাৎ ডিসপ্লে রিফ্রেশ রেট কিন্তু আগের চেয়ে, অর্থাৎ ডিসপ্লেটা আরো আগের চেয়ে উন্নত হবে। এই একটা ছোট্ট একটা আপডেট থাকলো আইফোন ব্যবহারকারীদের জন্য। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।